আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য। আজকের টপিকটা হচ্ছে নাফথ নিয়ে। আমাদের সৌদি আরবের প্রবাসীদের ম্যাক্সিমাম সবাই, ম্যাক্সিমাম না, 100% লোকেদেরই নাফথ আছে এবং আমরা আসলে জানি না নাফথের আসল ব্যবহারটা কি, বা নাফথ কারোর সাথে শেয়ার করলে আমাদের আসলে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে। তো আজকের ভিডিওতে আমি মূলত সেই বিষয়ে কথা বলবো। তো পুরো পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। নিশ্চয়ই আপনাদের মাঝে অনেক উপকার আসবে। আর যদি দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব দেখে সেও উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন নাফথ। আসলে নাফথ সৌদি আরবের প্রবাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যে কোনো কিছু করতে যাবেন, আফসের যেমন বাংলাদেশ সৌদি আরবের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রয়োজন, এবং নাফথ সেটা গুরুত্বপূর্ণ। আপনি নাফ দিয়ে আপনি আফসেরের নাম্বার চেঞ্জ করতে পারেন, নাফ দিয়ে আপনি আফসেরের সব কিছু চেঞ্জ করতে পারবেন করতে পারবেন। যেমন আগে যেহেতু আপনার দেখা গেছে যে অনেক প্রবাসী যারা আফসের খুলছে, আফসেরের নাম্বার ভুলে গেছে, নাম্বার চেঞ্জ করার জন্য কি মাকিনে যেতে হয়, যে মেশিনে গিয়ে চেঞ্জ করতে হয়, কিন্তু এখন আর যাওয়া লাগে না। এখন কিন্তু আপনি চাইলে নাফ দিয়ে আপনি সম্পূর্ণ সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং এমনও অনেক বোকা প্রবাসী আছে যারা মনে করেন যে তার কফিল বলল যে তুমি আমাকে তোমার নাফতে একটা কোড নাম্বার গেছে, সেই কোড নাম্বারটা দিয়ে দাও, আমি একটা কাজ করবো। সেটা অনেকে বুঝে না, না বুঝার কারণে সে নাফ দিয়ে দেয়, কোড নাম্বারটা দিয়ে ওর ফেস স্ক্যান করে দিয়ে দেয়। সেই কারণে কিন্তু সে অনেক বড় প্রতারণার শিকার হচ্ছে। তো আমার সাজেস্ট থাকবে ভাই, যে কেউ বলুক না কেন, যে কেউ হোক না কেন, আপনি কখনো আপনার নাফ শেয়ার করবেন না। নাফ আপনার একজন পার্সোনাল, শুধু আপনার পার্সোনাল ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, অন্য কোথাও না। আপনি নাফ দিয়ে কিন্তু দেখা গেছে আপনি একজনের সাথে শেয়ার করলেন, আপনার নাফ দিয়ে লক্ষ লক্ষ টাকা লোন তুলে ফেলবে। সেই লোন যতক্ষণ পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সৌদি আরব থেকে কোনো সফর কোনো কিছু করতে পারবেন না। আপনি জেল জরিমানা দিয়ে তারপর যেতে হবে। সো সব সময় আপনাদেরকে আমি বলে থাকি যে ভাই, আপনারা এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। নাফ আসলে ব্যবহারটা করাটা খুবই জরুরি, জেনে বুঝে ব্যবহার করাটা খুবই জরুরি, এবং নাফ যে কেউ কারোর সাথে শেয়ার করা বিষয় না। আপনার কফিলে বলতে পারে, কোম্পানি ম্যানেজার বলতে পারে, কোম্পানির অনেক কেউ বলতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেল বলতে পারে, কেউ না। ইভেন আপনার ভাইও যদি বলে যে নাফ দিয়ে আপনি দেওয়ার জন্য, সম্ভব না। কোড কখনই কাউকে দেবেন না। কোড নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা দিয়ে আপনার আকামা দিয়ে নাফ আপনার যখন কোড নাম্বারটা দিয়ে স্ক্যান করে হার কাছে দিয়ে দেবেন, ও কিন্তু চাইলে আপনার জন্য আপনার কাছ থেকে 10,000 রিয়াল 5,000 রিয়াল একটা ব্যাংক লোন তুলে ফেলতে পারে, এবং সেই লোনটা কিন্তু আপনার আকামার উপরে আসবে। সো নাফ বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন নাফতের মধ্যে আপনি চাইলে আগে যেহেতু দেখা গেছে, আমি প্রথমেই বলছি যে আগে মানুষে, আমরা যারা প্রবাসে প্রথম আসি তখন ব্যবসা খুলতে গেলে এটিএমে যাওয়া লাগে, ওইখানে যাওয়া লাগে নাম্বার চেঞ্জ করার জন্য। অনেকে নাম্বার দেখা গেছে যে ব্যবসা খোলার সময় যে নাম্বার দিয়েছে ওই নাম্বার হারিয়ে গেছে বা নাম্বারটা বন্ধ হয়ে গেছে। নাম্বারটা চেঞ্জ করতে কিন্তু ব্যবসার আপসারের নাম্বারটা চেঞ্জ করতে কিন্তু এটিএমে যাওয়া লাগে। তো এখন আর এটিএম যাওয়া লাগবে না, আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল থেকে নাফ ব্যবহার করে সেটা ক্লিয়ার করতে পারেন। সো যে কেউ বলুক না কেন, নাফ কখনো কারোর সাথে শেয়ার করা জিনিস না, এবং শেয়ার করবেনও না। এতে আপনার জীবনে বহুত হুমকির মধ্যে চলে আসতে পারে। সো আমি বরাবরই আমার প্রবাসী ভাইদেরকে আমি সবসময় গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যে তখন যারা কখনো বিপদে না পড়ে। সো বন্ধুগণ, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক